বিধানসভা ভোটের আগে ফের বঙ্গে পোস্টার রাজনীতি। সম্প্রতি আরামবাগ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা, মহকুমা আদালত চত্বর, স্কুল সংলগ্ন এলাকা এবং ব্যস্ত মোড়ে চোখে পড়ছে নিখোঁজ পোস্টার। সেখানে দাবি করা হয়েছে গত 5 বছর ধরে এলাকার বিজেপি বিধায়ককে দেখা যায়নি, তার খোঁজ পেলে তা জানানোরও অনুরোধ করা হয়েছে পোস্টারে। এর আগে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। স্থানীয় নাগরিক সমাজের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। এবার একই অভিযোগে সরব আরামবাগের একাংশ বাসিন্দা। তাদের অভিযোগ, প্রয়োজনে বিধায়ককে পাশে পাওয়া যায়নি, এমনকি উন্নয়নমূলক খাতে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি বলেও জানাচ্ছেন অনেকে। আরামবাগের বিধায়ক, আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে কোনো প্রয়োজনে, কোনো পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষেরা পাশে পাইনি। তো আমাদের ধৈর্যের বাঁধ স্বাভাবিকভাবেই ভেঙে গেছে। তাই আজ আমরা প্লাকার নিয়ে, লাইট নিয়ে তাকে খুঁজতে বেরিয়েছি, তিনি কোথায়। এবার মানুষকে খুঁজতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে থানায় এসে জানাতে হয় কেউ নিখোঁজ হলে। উনি তো নিখোঁজ, তাই আমরা আরামবাগ থানায় বড়বাবুর কাছে জানাতে এসেছি যে উনি কোথায় হারিয়ে গেছেন। দেখা যাচ্ছে সামনে ভোট, গোঘাট থানাতেও দেখা গেল যে গোঘাটের বিধায়ককে পাওয়া যাচ্ছে না বলে একটা বেরিয়েছিল। আজকে আপনারা বেরিয়েছেন, এটা কি ভোটের কোনো চমক দেখছেন? কোথায় ভোটের চমক দেখছেন? ভোটের চমক তো রাজনৈতিক দল দেখায়, আমরা তো সাধারণ মানুষ। এখানে কোনো ভোটের চমক রাজনৈতিক দল আপনি পাচ্ছেন কোথায়? আজকে সকালে কি করছেন এখন আমরা বড়বাবুর কাছে জানাবো যে বিধায়ককে যদি খুঁজে পাওয়া যায়, আর মিসিং ডায়েরি করবো আমরা। পোস্টার ঘিরে নতুন করে উত্তপ্ত আরামবাগের রাজনৈতিক মহল। ভারতীয় জনতা পার্টির বিধায়কের অভিযোগ, এর পিছনে রয়েছে শাসক দলের প্ররোচনা, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ করা হয়েছিল থানাতে, সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন। তারপরে দেখা যাচ্ছে আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় আপনার নিখোঁজ পোস্টার করেছে, সেই পোস্টার কিন্তু এখনো দেখা যাচ্ছে। কি বলবেন এই বিষয়টি? এটা মোটেই সাধারণ মানুষের বক্তব্য নয়, সেখানে রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতেই ঘুরিয়ে নাক দেখানো আর কি এই চলছে। তো একটা বাংলায় প্রবাদ আছে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। দিশাহীন একটা রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক এই পোস্টার, যা সম্পূর্ণ অর্থহীন। আসলে সেই দিনে আমি সকালে থানায় যাওয়ার পর বিকেলে তাদের এই নিখোঁজ হয়ে যাওয়া পোস্টারটা বা থানায় যাওয়াটা সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটানো উচিত ছিল। বাংলায় আর একটা প্রবাদ আছে, একটা কথাটার মানেটাও অত্যন্ত খারাপ, কিন্তু শব্দগুলি বাংলা প্রবাদ বা ছড়ার মধ্যে আছে। লোক ছড়া যেগুলোকে বলা হয়, সেই ছড়ার মধ্যেই আছে। বলে, ঢেমন তোর লাজ কেমন? ঢেমন তখন উত্তর দেয়, ঢেমন লাজ থাকলে কি আমি হই ঢেমন? ঢেমন তোর লাজ কেমন? লাজ থাকলে কি আমি হই ঢেমন? সেই দৃশ্যটাই আপনারা প্রত্যক্ষ করছেন। আরামবাগের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন, ছাত্র ছাত্রীরা দেখতে পাচ্ছেন, শিক্ষক শিক্ষিকারা দেখতে পাচ্ছেন, ডাক্তারবাবুরা দেখতে পাচ্ছেন, রাজনৈতিক কর্মী, কার্যকর্তা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা সবাই দেখতে পাচ্ছেন। আরামবাগে আমি হাঁটি সন্ধ্যার দিকে, গোটা বাজার জুড়ে নিরাপত্তা রক্ষী ছাড়াই আমি এর কিছুদিন আগে পর্যন্ত আমি হেঁটেছি। তারপরেও এদের এই যে পোস্টারিং করা, আমি যেখানে যাচ্ছি সেখানেই দেখছি যে পোস্টারিং হয়েছে। এটা একেবারে নগ্ন, ঘৃণ্য, নোংরা রাজনীতি ছাড়া অন্য কিছু নয়। এদের সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দ্বারা হচ্ছে। আইপ্যাকের টিম আরামবাগে এসে বসে আছে, আইপ্যাক যেমনটি এদের বলছে তেমনটি। পোস্টার যুদ্ধ ঘিরে রাজনৈতিক চাপানুত্তরে সরগরম আরামবাগ। নির্বাচন যত এগোবে ততই বিতর্ক আরো বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এই পোস্টার বিতর্ক ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।